বন্ধুরা, ডাইনোসর কিভাবে বিলুপ্ত হয়েছিল? ডাইনোসর বন্ধুরা বরাবরই একটি ভয়ঙ্কর জন্তু, এটা আমরা সবাই জানি। বন্ধুরা জানেন ডাইনোসরের কবে জন্ম হয়েছিল? আজ থেকে প্রায় 243 মিলিয়ন বছর আগে, অর্থাৎ ক্রিটেসিয়াস যুগে। 66 মিলিয়ন বছর আগে এদের রাজত্ব ছিল। বন্ধুরা জানেন এরা কত বছর রাজত্ব করেছে? প্রায় 16 কোটি বছর ধরে পৃথিবীর এরা রাজত্ব করে চলেছিল। এই ডাইনোসর বা রেপটাইল হামাগুড়ি দিয়ে চলা প্রাণীদের মধ্যে অন্তর্ভুক্ত। বন্ধুরা জানেন 1842 খ্রিস্টাব্দে স্যার রিচার্ড ওন করেছিলেন, যার অর্থ হলো একটি ভয়ঙ্কর টিকটিকি। বন্ধুরা প্রায় 66 মিলিয়ন বছর আগে এই ডাইনোসর প্রায় 1500 প্রজাতির অন্তর্ভুক্ত ছিল। জানেন বন্ধুরা এই বড় বড় ভয়ঙ্কর প্রজাতিরা প্রায় 1500 প্রজাতির ছিল। বন্ধুরা 66 মিলিয়ন বছর আগে প্রায় এমন একটি ঘটনা ঘটেছিল যার কারণে এই ভয়ঙ্কর ডাইনোসরের প্রজাতিরা বিলুপ্ত। আপনি জানলে অবাক হবেন, সব ডাইনোসরের প্রজাতিরা এখনো আমাদের পৃথিবীর মধ্যেই রয়েছে, আমাদের চারপাশে। তাদের রূপ একটু বদলে গেছে। রিভার স্যানিটিং ইঞ্জিনিয়ারিং বলেছেন যে এই সব জীবাশ্ম হয়ে তারা আমাদের সাথেই রয়েছে। এখনকার এই ডানাযুক্ত পাখি হয়ে তারা বসবাস করছে। ডাইনোসরের জানতে চান যে কোনো ডাইনোসরের বড় প্রজাতি এই পৃথিবীতে থাকে? তাহলে যদি জানতে চান তাহলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলটিকে বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। হ্যাঁ বন্ধুরা, যারা আপনারা নতুন চ্যানেলে এসেছেন অবশ্যই দয়া করে প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন আমার চ্যানেল। আমরা চলুন প্রথমে আলোচনা করি 66 মিলিয়ন বছর আগের কথা, যখন এই পৃথিবীতে মানুষের কোনো আবির্ভাবই ঘটেনি। সেই সময় এই বড় বড় প্রাণীদের সাথে কি এমন ঘটেছিল যার জন্য তারা বিলুপ্ত হয়ে গেছে? তো চলুন আজ আমরা ঘুরে আসছি আজ থেকে প্রায় 58 বছর আগে, যখন এই পৃথিবীর সবকিছুই স্বাভাবিক ছিল। সূর্যর পরে আসতো রাত্রি, দিন রাত্রি সমানভাবে চলতো। প্রকৃতি তখন তার অপরূপ সজ্জায় সজ্জিত হয়েছিল এবং ডাইনোসরের মতো প্রাণীরাও তারা খোলামেলা খুব ভালোভাবেই বসবাস করছিল পৃথিবীতে। তারা তখন একেবারেই জানতো না যে ধীরে ধীরে পৃথিবীর দিকে তাদের ধ্বংসগ্রস্ত আবির্ভাব হচ্ছে পৃথিবীর দিকে। জানা যায় যে ওই সময় একটি বিশাল আকার অ্যাস্ট্রয়েড প্রায় প্রতি 20 সেকেন্ডে কিলোমিটার বেগে জোরে একটি কোনা পৃথিবীর দিকে 63 মিলিয়ন বছর আগে 2 ট্রিলিয়ন ওজনের এবং 15 দৈর্ঘ্য 22 মিটার একটি প্রকাণ্ড অংশ পৃথিবীর দিকে ধেয়ে আসছে। তাই কিছু সময়ের মধ্যে এই অ্যাস্ট্রয়েড পৃথিবীর অ্যাটমসফিয়ারের সাথে পৌঁছে গেছিল এবং ধীরে ধীরে একটি আগুনের গোলার রূপ নিয়ে ফেলেছিল এই অ্যাস্ট্রয়েডটি। এভাবে এটি আসছিল যেন মনে হচ্ছিল গ্যালাক্সি থেকে কোনো অন্য সূর্যরাশি এদিকে ধেয়ে আসছে। বন্ধুরা এটি পৃথিবীতে পৌঁছাতে 15 নট মাইল কিলোমিটার প্রতি বেগ থেকে প্রায় 10 কিলোমিটার প্রতি বেগে কমে আসে। ক্ষণের মধ্যে এই অ্যাস্ট্রয়েড পৃথিবীর উপর আছড়ে পড়ে। পৃথিবীর সংঘর্ষে অ্যাস্ট্রয়েড ভেঙে পড়ে। তখনই প্রায় সেখান থেকে 300 কিউবিক কিলোমিটার পার আওয়ার বেগে আর্থ ক্র্যাশ এর দিকে আছড়ে যায়। সেই অ্যাস্ট্রয়েডটি পৃথিবীতে আছড়ে পড়ার পর পৃথিবীতে বিস্ফোরণের আবির্ভাব হয়। এতই ভয়ঙ্কর ছিল যে এর আশেপাশে প্রায় 800 কিলোমিটার এলাকা 3000 ডিগ্রি সেলসিয়াসে উত্তপ্ত হয়ে ওঠে আর 8 ডিগ্রি সেন্টিগ্রেডের তাপমাত্রায় উত্তপ্ত হয়ে ওঠে। সেখানে থাকা সমস্ত জীব এবং প্রাণী সেই গরম সহ্য না করতে পেরে মারা যায়। এটি হিরোশিমায় নাগাসাকিতে যে বিস্ফোরণ হয়েছিল তার থেকেও প্রায় 1 বিলিয়ন গুণ বিষাক্তময় পরিবেশ হয়েছিল পৃথিবীতে। তখন এটাও শোনা যায় নাকি যে সেই অ্যাস্ট্রয়েড আছড়ে পড়ার পর পৃথিবীতে একটি প্রচণ্ড গতিবেগে ধুলোর ঝড় হয়েছিল এবং যার কারণে সকল কিছু ছিন্ন ভিন্ন হয়ে গেছিল পৃথিবী থেকে। এটার গতিবেগ এতই বেশি ছিল যে সূর্যর রশ্মিও এই ঝড়ের বেগ অতিক্রম করে পৃথিবীতে পৌঁছাতে পারছিল। এটা বন্ধুরা শুরু ছিল, এরপরে কয়েক বছর ধরে এই অবস্থা পৃথিবীতে একইভাবে চলতে থাকে। অ্যাস্ট্রয়েড পৃথিবীতে ধাক্কা লাগার ফলে পৃথিবীর সেন্টারে একটি কম্পনের সৃষ্টি হয়, যার কারণে বা যার প্রভাবে পৃথিবীতে ভূমিকম্প হয়েছিল প্রবল বেগে। ভূমিকম্পের প্রভাবে সমুদ্র থেকে জল আছড়ে ডাঙায় পড়েছিল এবং বন্ধুরা আকাশ থেকেও নেমে এসেছিল আগুনের বর্ষণ।
সেই অ্যাস্ট্রয়েড ধাক্কা লাগার সময় পৃথিবী থেকে যে অংশগুলো স্পেসে চলে গিয়েছিল সেই অংশগুলো পুনরায় পৃথিবীতে বর্ষণের আকারে পড়তে, ঠিক আগের মতোই পৃথিবীতে আবার সেই মহা প্রলয়ের সৃষ্টি হয় পৃথিবীতে। ধীরে ধীরে পৃথিবীর তাপমাত্রা প্রায় 150 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায় এবং ধীরে ধীরে সূর্যের তাপ না পাওয়ার কারণে এই পৃথিবী এইভাবেই তখন জীববৈচিত্র্য পৃথিবীর ধ্বংস হয়ে গেছিলো, গাছপালা মরে গেছিলো। তো সেখানকার তৃণভোজী প্রাণী বা ডাইনোসরেরা তখন না খেয়ে দিন যাপন করছিল। ধীরে ধীরে যখন তৃণভোজী ডাইনোসরেরা মারা যায় তখন মাংসাশী ডাইনোসরেরা তাদের খেয়ে জীবনযাপন করছিল। এক সময় তাদের খাদ্য সংকটের সময় এসে গেল এবং এক মাংসাশী প্রাণী অন্য মাংসাশী প্রজাতির দিকে হামলা করতো এবং যারা জিতত তারা তাদের ভোগপন্ন হতো। প্রায় 80% ডাইনোসরের প্রজাতি অনাহারে মারা গেল এবং প্রায় 20% প্রজাতি বেঁচে থাকলো এই যুদ্ধ জয় করে। তো এইভাবে না খেয়ে তারা মৃত্যুবরণ করেছে এবং পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে। আশ্চর্যের বিষয়টা এটি হচ্ছে, এই সময় এমন একটি পৃথিবীতে প্রজাতি থেকে গেছিল যারা এই সকল দুর্যোগকে অতিক্রম করে পৃথিবীতে বেঁচে থাকতে পেরেছিল। ওই সময় এই ছোট ছোট প্রজাতি প্রাণীরা তাদেরকে ডাইনোসরের হাত থেকে বাঁচার জন্য মাটির গর্ত খুঁড়ে মাটির নিচে থাকতো। এইভাবেই তারা বেঁচে ছিল এবং পরে এদের প্রজাতি বিকশিত হতে। তো বন্ধুরা, আজকে ভিডিওটি কেমন লাগলো, কি সম্পর্কে জানলেন, তো বন্ধুরা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। বন্ধুরা, এমন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন। তাহলে আমি যদি ভিডিও আপলোড করি তখন আপনারা ভিডিওটির সাথে সাথে পেয়ে যাবেন। আরও এরকম অ্যাডভেঞ্চারাস তথ্য জানতে আমার সাথে যুক্ত থাকবেন। ধন্যবাদ।